একটি দীর্ঘ কবিতা পড়ছি। কবিতার কিছু কিছু অংশ বাদ দিয়ে। কবিতার শিরোনাম, আমি নারী, আমি তো আমার ইতিহাস ভুলিনি। আমি তো আমাকে ভুলিনি, আমার ইতিহাস ভুলিনি। এই তো 19 শতকেও আমার বিয়ে হতো এই বাংলায় 8 বছরের কম বয়সে। স্বামীর মৃত্যুর পর সহমরণেও যেতে হয়েছিল শ্মশানে। তা দেখে শ্মশানের পোড়া কাঠও আঁতকে উঠেছে। অল্প বয়সে বিধবা হওয়ার পর কি করুণ অবস্থা! যৌবনকে গিট দিয়ে বেঁধে রেখে চলতে হয়েছে আমাকে, আর আঁচল টেনে ধরেছে চোরা কাটা। একজন মৃত পুরুষের সাথে পরলোকে অক্ষয় পুণ্য লাভের বাসনার চেয়েও অনেক বেশি বাস্তব ছিল অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কষ্ট। সহমৃতা হয়েছি, সেটি তো এক ধরনের আত্মহত্যা। স্বামীর মৃত্যুর পর বিধবা হওয়ার পর পরিবারের সব দিক থেকে সংকুচিত হই, নিস্তরঙ্গ হই, মরা নদী হই। পরিবারে আমার মনস্তত্ত্ব হারায়, সমাজে আমার সামাজিকতা অবলুপ্ত হয়। হিন্দু ও মুসলিম সমাজে পর্দা প্রথার প্রচলন ছিল অভিন্ন। অবরোধ প্রথায় বন্দিত্ব নিয়ে ঢিবি ও গুহার প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ছিল আমাদের জীবন। সন্তান জন্ম দিতে দিতে আমার পূর্বসূরীরা অসহায়ভাবে কম বয়সে মারা গেছে। কটি সন্তান নেব বা জন্ম দেব সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের তখন ছিল না। ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে ভ্রূণ সৃষ্টির রূপরেখা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমাকে নিয়ে কত রকমের কুসংস্কার, কালি ঝুলি মেখে কত রকমের কল্প কাহিনীতে আমার জীবনকে দুর্বিষহ করা হয়। পেতনি, ডাইনি ও অশরীরীর আত্মাসহ আরো কত রকমের আকার ও আধারে ঢেকে ফেলে দুমড়ে মুচড়ে রক্তাক্ত করা হয়েছে আমাকে প্রতিনিয়ত। এই তো বিংশ শতাব্দীর মধ্যভাগের পর থেকে জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল যখন আবিষ্কার হলো, সে সময় আমরা আরো বেশি করে অনুভব করলাম সন্তান ধারণ, সন্তান প্রসব, সন্তান রক্ষণাবেক্ষণ শুধু নয়, আমাদেরও বহুমাত্রিক রূপ ও ক্ষমতা রয়েছে। যৌনতা ও প্রজনন আলাদা আলাদা বনভূমি, সেখানে কত রকমের ফুল ফোটে, তা আমরা খানিকটা বুঝতে শিখলাম। ব্যক্তিগত জীবন, শিক্ষা দীক্ষা ও কর্মজীবন সম্পূর্ণ আয়ত্তে না এলেও নিজের নিয়ন্ত্রণে কিছুটা হলেও জীবনটাকে অনুভব করতে লাগলাম। মনে হলো গভীর কূপ, গুহা ও খাদের ভিতর থেকে বের হতে থাকলো কাদামাখা ঝাঁকে ঝাঁকে মুনিয়া পাখিরা। যৌন সম্পর্ক স্থাপন করা, যৌন সুখ উপভোগ করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও আকাঙ্ক্ষা, তা জানার পরও আমরা শামুকের মতো সংকুচিত হয়ে থাকতে থাকতে আমাদের শরীরে জমাট বেঁধেছে শ্যাওলা ও ময়লা। যুগ যুগ ধরে ধান ভানা, ফসল উৎপাদন, পশুপালন, এমনকি পরিবারের সদস্যদের জ্বর অসুখ ব্যবস্থাপনার কাজ করেছি, তার কোনো মূল্য পাইনি আমরা। কূপ থেকে জল তোলার জন্য কপিকলের দড়ি টানতে বলদের বিপরীতে আমিও কাজ করেছি। অরণ্য ঝোপঝাড়ে ঘোড়ায় টানা রথ টেনেছি। সংসার টানা নারী আমি। গোষ্ঠীর অভ্যন্তরে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে পরিবার, তাকে আগলে রেখেছি, ধ্বংস করতে দেইনি। কি করুণ আত্মত্যাগে! তারপরও
রাজা বাদশার আমলে যুদ্ধের সময় লুণ্ঠনের সামগ্রী শুধু হয়নি, যৌন উপহারের সামগ্রীও হয়েছে। দস্যুরা লুণ্ঠন করত, রাজা বাদশারাও কত কিছু অতিক্রম করে আজ এখানে এসেছি। 1920 সালে আমেরিকার মতো দেশে আমাদের ভোট অধিকার ছিল না। বিংশ শতাব্দীর সময় ও তার আগে অনেক উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রবেশ অধিকার ছিল নিষিদ্ধ। আমরা যখন একটু একটু শিক্ষা পেয়ে, কিছুটা শব্দ সংকেত পেয়ে নিজেদের দেখতে ও বুঝতে পারলাম, আর তখনই প্রথা ও বিশ্বাস ভাঙতে লাগলো। দৃষ্টির কোণে কোণে পড়ে থাকা অন্ধকার দূর হতে লাগলো। যখনই পূর্ণিমার আলোয় নিজেকে পুনর্নির্মাণ করতে লাগলাম, তখনই হইচই, তখনই শৃঙ্খলার নামে শৃঙ্খল পরানোর পায়তারা। শ্বাস নিতে চাইলে বাতাস চলাচল বন্ধ করে দেওয়া হয়, হাঁটতে চাইলে পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়। নিজের আঁচলে নিজের পয়সা যেদিন থেকে বাঁধতে শুরু করলাম, সেদিন থেকে আমরা আমাদের পায়ের আওয়াজ ও হাঁটার শব্দ পেলাম। আশপাশ সচকিত হলো। স্কুলের মাঠে যেদিন আমরা সবুজ ঘাসে পা রেখে ক্লাসে ঢুকলাম, সেদিন থেকে আমরা আর এক নতুন পৃথিবী খুঁজে পেলাম। আর তখনই গ্রন্থের নামে, শ্লোকের নামে, বাণীর নামে মরা গৃহের অন্ধকারে আমাদের আটকে রাখার চেষ্টা হলো। সেখান থেকে বেরিয়ে বাসে, ট্রেনে, জাহাজে উঠতে শিখলাম। মেসোপটেমিয়ার শিলালিপিতে আমার দুঃখের কথা লেখা নেই। এখনকার শিলালিপিতেও আমার স্থান সেভাবে হয়নি। লোকজীবনের গভীরে দুঃখ গাথা লুকিয়ে রয়েছে একা চুপি চুপি। মানুষ ও প্রাণীর মধ্যে আমাদের কি অবস্থান ছিল তা ভুলতে পারি না। ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের কত রকমের করুণ অধ্যায়। আমরা ছিলাম যেন নমনীয় ধাতু, কখনো কখনো সোনা হয়ে গলে যায়, কখনো কখনো রূপা হয়ে গলে যায়, কখনো কখনো তামা হয়ে গলে যায়। হাতুড়ির সাহায্যে পাতলা পাতে পরিণত করে কিনা বানিয়েছে আমাদের। অথচ আমরা তো চেয়েছি নারী পুরুষ উভয়ের সম্মিলনে গড়ে উঠুক চিরায়ত ভূগোল, পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপ মানবিকতায় পরিব্যাপ্ত হোক, মানবিকতায় পরিব্যাপ্ত হোক। ধন্যবাদ।